বন্ধুরা, আজ আপার প্রাইমারি যে 16 এর কাউন্সেলিং প্রক্রিয়া এবং সেখান থেকে প্রাপ্ত রেকমেন্ডেশন লেটার, সেখানে পরবর্তী সময়ে জয়েনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মিসম্যাচ, সেটা স্কুল মিসম্যাচ বা ক্যাটাগরি রিলেটেড সমস্যা বা এই সমস্ত সমস্যা সংক্রান্ত কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ধীরে ধীরে বিভিন্ন করেজেন্ডাম প্রকাশ করছে। আমরা দেখেছিলাম এই রিলেটেড প্রথম করেজেন্ডাম যেটা দিয়েছিল সেটা সম্ভবত 3 ডিসেম্বর। সেখানে প্রায় 43 জনের একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল এবং যেখানে পূর্বের রেকমেন্ডেশনের মেমো নাম্বার এবং তারপরে নিউ রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লারিফিকেশন সেটা দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন যে সমস্যা হচ্ছিল জয়েনিংয়ের ক্ষেত্রে তার যে ক্লারিফিকেশনও কিন্তু অলরেডি এসএসসি সমস্ত ডিআইদের সেটা পাঠিয়েও দিয়েছে আলাদাভাবে। যাই হোক, আজকে আমরা যেটা দেখব যে 3 তারিখের পর আরেকটার এসেছিল এই ধরনের করেজেন্ডাম, সেটা হচ্ছে 6ই ডিসেম্বর। সেখানেও প্রায় 10 জনের নাম ছিল। ঠিক আজকের ডেটে 9ই ডিসেম্বর পুনরায় একটি করেজেন্ডাম লিস্ট প্রকাশ করা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে করেজেন্ডাম রিগার্ডিং ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট টিচার রিক্রুটমেন্ট 2016 ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস 5 to 8 এক্সেপ্ট 10% প্যারা টিচার। এই প্যারা টিচারদের ব্যাপারটা তো আলাদা আছে, আপনারা জানেন। যাই মেমো নাম্বার এটা, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্নড দ্যাট কমিশন হ্যাজ ইস্যুড আ নিউ করেজেন্ডাম লেটার্স টু ক্যান্ডিডেটস কনসার্ন স্কুলস অ্যান্ড আদার রিলেভেন্ট অথরিটিস। অর্থাৎ প্রত্যেককেই কিন্তু এই নতুন করে যে রেকমেন্ডেশনটা দেওয়া হলো, মানে নিউ মেমো নাম্বার অনুযায়ী সেটা সেন্ড করা হয়েছে। দ্য লিস্ট অফ সাচ করেজেন্ডাম ইনফরমেশন ইজ ফলোজ। এখানে কিন্তু প্রত্যেককেই যে রেকমেন্ডেশন আছে, পূর্বের যে রেকমেন্ডেশন এটা, তার ডেট, মেমো নাম্বার, ক্যান্ডিডেটের নাম, কোন সাবজেক্টের তিনি চয়েস, মানে কোন সাবজেক্টে তিনি, এবং স্কুল চয়েস করেছিলেন, এবং তারপরে নিউ করেজেন্ডাম যেটা মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ফলে যাদের এই সমস্যা ছিল তারা দেখে নিন কাদের কাদের নাম আছে। অবশ্যই এই বিষয়ে কিন্তু এসএসসি খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রত্যেকে যাতে জয়েনিং করতে পারেন খুব দ্রুত, সেই বিষয়ে কিন্তু তারা দেখভাল করছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। যাই হোক, আজকে আমরা আরও 10 জনের লিস্ট দেখলাম যেখানে এই করেজেন্ডাম রিগার্ডিং প্রকাশ করা হয়েছে। যাই হোক, পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।